তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 354 পৃষ্ঠায় পড়েছিলাম যে সুরেন্দ্র বৃন্দাবনে গিয়েছিলেন, ঠাকুরকে তার কথাগুলো বলছেন সবাই পয়সা চাইছে, পান্ডারা আর সব পয়সা চাইছে। সেই জন্যে তাদের বললাম আমরা কাল কলকাতা যাব বলে আজকে পালিয়ে এসেছি, ওই পয়সা দেবার ভয়ে। তখন ঠাকুর বলছেন যে কাল যাব বলে আজ পালানো, ছি ছি। সুরেন্দ্র একটু লজ্জিত হলেন, কিন্তু ঠাকুর আবার জিজ্ঞেস করছেন বাবাজিদের কিছু দিলে? বলছেন আজ্ঞা না। ঠাকুর বলছেন ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। তারপর ঠাকুর বলছেন আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজবাবুদের সঙ্গে, ধ্রুবঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হলো, বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। তারপর সন্ধ্যার পর যমুনা পুলেনে বেড়াচ্ছি, বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরে কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। মানে ঠাকুর ভাবচক্ষে দেখলেন, তারপরেই সত্যি সত্যিই পার হচ্ছে। যাই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। তারপরে ঠাকুর বলছেন যে মাঠ পার হচ্ছি, তখন কাঁদতে লাগলেন ঠাকুর। বলছেন কৃষ্ণ রে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ তুমি গরু চড়াতে। তারপর বলছেন হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চক্ষের জলে ভাসতে লাগলাম। তারপরে আবার বলছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতর পিছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল, ঠাকুর বলে যাচ্ছেন বিভিন্ন রকম। আবার বলছেন হৃদয় সেজবাবুকে দেখেছিলেন, না হৃদয় সেজবাবুও দেখেছিল যে রাধা কৃষ্ণকে স্বপ্নে দেখেছিল। তারপর বলছে তোমাদের যোগও আছে ভোগও আছে, ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, আর দেবর্ষি নারদ, আর রাজর্ষি বলছেন জনক, নিষ্কাম কর্ম করে। বলছেন দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ, তা না হলে তোমার চেহারা শুষ্ক হতো। তখন সুরেন্দ্র বলছেন যে আজ্ঞা ধ্যান হয় না কেন? ঠাকুর বলছেন স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র বলছেন আজ্ঞা মা মা বলে ঘুমিয়ে পড়ি। ঠাকুর তখন বলছেন খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। চতুর্থ পরিচ্ছেদ 356 পৃষ্ঠা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ সংহিতা, এই যোগ শিক্ষা শিব সংহিতা। সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন, মনীয় ভক্তদের সহিত মেঝেতে বসিয়া আছেন। যোগের বিষয়
ষটচক্রের বিষয় কথা কহিতেছেন। শিব সংহিতায় সেই সকল কথা আছে। শ্রীরামকৃষ্ণ। ইরা পিঙ্গলা সুষুম্না, সুষুম্নার ভিতর সব পদ্ম আছে, চিন্ময়। যেমন মোমের গাছ, ডাল পালা, সব ফল সব মোমের। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছেন। চতুর্দল পদ্ম, যিনি আদ্যাশক্তি, তিনি সকল দেহে, তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন। যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্ম বিনাশিনী। মনের প্রতি ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবত দর্শন হয় না। গান করে করে একাগ্রতার সহিত গাইবে। নির্জনে গোপনে জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজগাকারা আধার পদ্ম বিনাশিনী। গানে রামপ্রসাদ সিদ্ধ। ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়। মনি আজ্ঞা, এসব একবার করলে মনের খেদ মিটে যায়। ঠাকুর বলছেন, আহা, খেদ মেটেই বটে। যোগের বিষয় গোটা কতক মোটামুটি তোমায় বলে দিতে হবে। বলছেন, গুরুই সব করেন সাধনা ও সিদ্ধি, নরেন্দ্র স্বতঃসিদ্ধ। বলছেন, কি জানো, ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না, সময় হলেই পাখি ডিম ফোটায়। তবে একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, তবে শেষটায় একটু সাধনা করিয়ে লন। বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়, তারপর গাছটা মড়মড় করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়, তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায় আর নদীর জল হুড়হুড় করে খালে আসে। অহংকার, উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায়। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য। এর নাম বিবেক। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না। বলছেন, ঈশ্বর সত্য আর সব অনিত্য। এই বিবেক যদি মনের মধ্যে না আসে, তাহলে উপদেশ গ্রাহ্য হয় না। সাধনা করতে করতে তাঁর কৃপায় সিদ্ধ হয়, একটু খাটা চাই, তারপরেই দর্শন ও আনন্দ লাভ। অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে। খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে, তখন অনেক খোঁড়ার পর এক জায়গায় কোদালের ঠন করে শব্দ হলো। কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কি, কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা। কলসি দেখে নাচতে থাকে। কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে, আর খুব আনন্দ। দর্শন, স্পর্শন, সম্ভোগ। কেমন? মনে আজ্ঞা হাঁ। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। আমার আপনার লোককে একাদশী করার উপদেশ। ঠাকুর বলে যাচ্ছেন, আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে। আহা, নরেন্দ্রের কি স্বভাব! মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো। আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম, শালা তুই আর এখানে আসিস না। তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে। যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না। কি বলো? মনে আজ্ঞা হাঁ। ঠাকুর বলছেন, নরেন্দ্র স্বতঃসিদ্ধ, নিরাকারে নিষ্ঠা। মণি সহাস্যে যখন আসে একটা কাণ্ড সঙ্গে করে আনে।
ঠাকুর আনন্দে হাসিতেছেন, বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পরদিন মঙ্গলবার 25শে ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী, বেলা প্রায় 11টা হইবে। ঠাকুরের এখনো সেবা হয় নাই। মণি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কেমন? মণি, আজ্ঞা হাঁ। ঠাকুর বলছেন, খই দুধ খাবে। কেমন? অনেকের কোশ্চেন থাকে যে একাদশী কিভাবে করতে হয়। অনেকে বলে যে নির্জলা করব, অনেকে বলে ভাত খাবো না, তাহলে কি রুটি খাবো। কিন্তু ঠাকুর এখানে বলে দিয়েছেন খই দুধ খাবে। কেমন? এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, কিন্তু ঠাকুর নিজেই বলে দিচ্ছেন একাদশী করা ভালো বলছেন, তারপরে কি বলছেন? খই দুধ খাবে। আজ লাটু মহারাজের জন্মতিথি। আমরা জানি ঠাকুরের একজন ভক্ত যিনি পড়াশোনায় একদম জানতেন না, একেবারে জানতেন না, কিন্তু ঠাকুরের কৃপায় সাধন মার্গের একদম উচ্চ আসন লাভ করেছিলেন। তিনি আমাদের লাটু মহারাজ। মাকে খুব ভালোবাসতেন। ঠাকুরই মায়ের কাছে নিয়ে গিয়ে মাকে বলেছিলেন যে এ তোমাকে সাহায্য করবে। মা তখন নহবতে থাকতেন। পরবর্তীকালে একদম শেষ পর্যন্ত মাকে খুবই ভালোবাসতেন লাটু মহারাজ। আজ লাটু মহারাজকে প্রণাম জানিয়ে আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।